দর্শক, বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ। জনাব মাসরুর রিয়াজ, আপনাকে স্বাগতম জানাচ্ছি এ সময়ের বাণিজ্যে। মাসরুর রিয়াজ, আমরা যেমনটা দেখলাম প্রতিবেদনে এবং ৫ তারিখের পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্কের কারণে পথ পরিবর্তনের কারণে বিভিন্ন প্রশ্ন আসছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে প্রশ্নটি আসছে যে সম্পর্ক ভালো থাকলে কোন দেশের লাভ কোন দেশের ক্ষতি, এবং সম্পর্ক খারাপ থাকলে কোন দেশের লাভ কোন দেশের ক্ষতি। আসলে লাভ ক্ষতির পাল্লাটা আসলে ভারী কোন দিকে, বা আসলেই লাভ ক্ষতির পাল্লা আছে কিনা এখানে একটু বলবেন। জি, নিশ্চিতভাবে লাভ ক্ষতি তো আছেই, দুই পক্ষের জন্যই আছে। যদি বাণিজ্যিক দিকটা চিন্তা করি, এখন দেখেন এইটা নিয়ে বলতে কোনো দ্বিধা নাই যে গত ৪ মাস ধরে বাংলাদেশ ভারত সম্পর্কটা একটা সেন্সিটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে, বা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এইটার ২-৩টা কারণ। একটা হলো যে ৫ই অগস্টের আগে এবং পরে মানে যে সরকার পতন হয়েছে, সেই সরকারের প্রতি ভারতের যে সমর্থন ছিল, এবং ৫ই অগস্টের পরে যে যে ধরনের তাদের প্রতি মৌন সমর্থন, সেটার কারণে বাংলাদেশের অনেকের মধ্যেই, বা একটা বড় অংশের জনসংখ্যার বড় অংশের মধ্যে একটা সেন্টিমেন্ট সৃষ্টি হয়েছে খুব স্বাভাবিকভাবেই। এখন প্রশ্ন হলো যে এটার ভিত্তিতে, এবং এরপর আমরা দেখেছি ভারতের সাইড থেকে মিডিয়াতে, বেশ কিছু মিডিয়াতে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে, এবং তারপর একটা ডিপ্লোম্যাটিক প্রোটোকলের ভায়োলেশন হিসেবে আমরা দেখতে পাই যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন আগরতলায় এফেক্ট করেছে, এবং সেই কারণে এটা বেশ একটু এখন সেন্টিমেন্টাল অবস্থায় আছে বাংলাদেশের জনগণের মধ্যে। তো এখন যদি এটার কারণে কোনো ধরনের মানে রিলেশনশিপ ডিস্টেবিলাইজ বা একেবারে স্থবির হয়ে যায়, সেটা আমার মনে হয় কারোই কাম্য না। সেটা ভারতেরও, আমি নিশ্চয়ই, তারাও চায় না, বাংলাদেশ থেকেও চায় না। আমরা দেখেছি প্রফেসর ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পররাষ্ট্র উপদেষ্টা, ওনারা বলেছেন যে ভারত আমাদের ইম্পর্টেন্ট প্রতিবেশী, আমাদের পাশে বড় প্রতিবেশী, তাদের সাথে আমরা কনস্ট্রাকটিভ এনগেজমেন্ট চাই, গঠনমূলক এনগেজমেন্ট চাই। কিন্তু খুব সঠিকভাবেই তারা বলেছে ইট হ্যাজ টু বি অন দ্য বেসিস অফ ইকুয়ালিটি অ্যান্ড ফেয়ারনেস, সমতা এবং মিউচুয়াল রেসপেক্ট, এর ভিত্তিতে হতে হবে, যেটা আসলে ২০০৯ থেকে ২৪ বেশ খানিকটাই মিসিং ছিল, প্রায় পুরোটাই মিসিং ছিল। এখন এর স্থবিরতা আমরা কেন চাই না? কয়েকটা কারণ। প্রথম কারণ হচ্ছে, দেখেন, দেশগুলো রাষ্ট্রের জন্য তার প্রতিবেশীকে চেঞ্জ করা সম্ভব নয়, সুতরাং রাষ্ট্রগুলোকে তার প্রতিবেশীকে নিয়েই সামনে আগাতে হবে, এটা একটা সত্য। সুতরাং আর ভারত তো আমাদের ৩ দিক থেকে তারা আমাদের প্রতিবেশী। দ্বিতীয়ত হলো, আমি মনে করি যে ডিপ্লোম্যাটিক রিলেশনস যে কোনো অবস্থাতে কিন্তু ডিপ্লোম্যাটিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখাটা, এটা একটা গ্লোবাল মানে বর্তমান বিশ্বে এটা একটা গুড প্র্যাকটিস। তৃতীয়ত হলো, যেটা আপনি প্রশ্ন করেছেন, অর্থনৈতিক কারণ। এখন অর্থনৈতিক কারণ হলো যে আমাদের মধ্যে বাণিজ্য সম্পর্কটা কিন্তু অনেক গভীর, বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে, আর অনেক পুরনো। সুতরাং এটা হঠাৎ করে যদি এটা কোনো রাজনৈতিক কারণে এটা বন্ধ হয়ে যায়, দুই পক্ষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। আমরা শুধু বাংলাদেশ না, ইন্ডিয়াও ক্ষতিগ্রস্ত হবে। কেন বলছি? বাংলাদেশকে ইন্ডিয়া প্রায় $14 বিলিয়ন উপর এক্সপোর্ট করে। আমরা ওদের টপ 5টা এক্সপোর্ট ডেস্টিনেশনের একটা। আমরা ইন্ডিয়ার জন্য টপ 5টা রেমিটেন্স প্রেরক দেশের একটা। এখন সেইখানে ভারতীয় সবাই যারা কাজ করে, তারা কয়জন বৈধভাবে করছে, কয়জন অবৈধভাবে, সেটা আরেক ডিসকাশন। কারণ আমরা জানি যে সবাই বৈধভাবে করছে না, অনেকে ট্যুরিস্ট ভিসায় এসে এখানে কাজ করছে, সেটা বন্ধ হতে হবে। কিন্তু বাংলাদেশ টপ 5টা দেশের একটা ইন্ডিয়াতে। তৃতীয়ত, এই শুধু এক্সপোর্ট আর রেমিটেন্স না, আমাদের প্রায় 25 লক্ষর কাছাকাছি বাংলাদেশি বছরে ইন্ডিয়া ভিজিট করে। সুতরাং তাদের ট্যুরিজম, তাদের মেডিকেল সেক্টর, এবং তাদের রিলিজিয়াস ট্যুরিজম, এই ক্ষেত্রে কিন্তু আরো কয়েক বিলিয়ন ডলার, আমার মনে হয় মেডিকেলেই $3 থেকে $4 বিলিয়ন হয়তো বাংলাদেশিরা ইন্ডিয়াতে খরচ করে বছরে। তো সুতরাং এই স্থবিরতা যদি হয়ে যায়, ইন্ডিয়ার জন্য কিন্তু এটা ব্যাপক লস হতে পারে। তারা 5th লার্জেস্ট ইকোনমি, তাদের অনেক বড় বড় এক্সপোর্ট ডেস্টিনেশন আছে, সার্ভিসেস এক্সপোর্ট আছে, কিন্তু কেউই চাইবে না $14 বিলিয়ন এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে। একেবারে ছোটও না $14 বিলিয়ন। আমদানি রপ্তানির হিসেবটাতে মাসরুর রিয়াজ যদি একটু আসি, যেমনটা আমরা প্রতিবেদনেও দেখলাম আমার সহকর্মীর, যে আমদানির ক্ষেত্রে আমরা অনেকটাই নির্ভর ভারতের উপরে, বিশেষ করে পোশাক খাতের কাঁচামাল, সুতার ক্ষেত্রে, আলু পেঁয়াজ, বিভিন্ন ক্ষেত্রে, এবং ব্যবসায়ীরা বলছেন যে চাইলে বিকল্প উৎস থেকে সম্ভব, এবং এক্ষেত্রে নীতি সহায়তা দরকার। সেই নীতি সহায়তাটা আসলে কি, এই বিষয়টা একটু বলবেন, এবং সেটা দেওয়ার জন্য বর্তমান সরকার কতটা প্রস্তুত, সেই বিষয়টি একটু বলবেন।
দেখেন নিশ্চয়ই সম্ভব। পৃথিবীতে অলমোস্ট খুব কম প্রোডাক্ট আছে যেটা একটা দুটা দেশেই পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়া যায় না। সেদিক থেকে অল্টারনেটিভ নিশ্চয়ই আছে। কিন্তু কেন বাংলাদেশ এত ইম্পোর্ট করে ভারত থেকে, এটা একটু আপনাকে দেখতে হবে। সেটা কিন্তু এমনি এমনি করে না, কারণ আপনি জানেন ইম্পোর্ট এক্সপোর্ট যেটা একটা গ্লোবাল ট্রেড বা ইন্টারন্যাশনাল বা বায়োল্যাটারাল ট্রেডের অংশ, সেখানে একটা পক্ষে মানে দুই পক্ষের জন্য যদি লাভজনক না হয় সেই ট্রেড কেউ করবে না। সুতরাং এই যে 13-14 বিলিয়ন ডলারের যে বাংলাদেশের ইম্পোর্ট গেছে, এইটার একটা কারণ হলো এটার অল্টারনেটিভ থাকলেও ভারত থেকে যেই কস্টে এবং যেই সময়ে এটা আনতে পারে এখানকার আমদানিকারকরা যারা এনে এখানে সেটাকে বেশিরভাগই তো কাঁচামাল বা ইন্টারমিডিয়েট গুডস বলি আমরা, বেশিরভাগ যেগুলো আসে এর সাথে কমোডিটিস আসে যেমন পেঁয়াজ, রাইট? কিন্তু এই বিশেষ করে কাঁচামাল এবং ইন্টারমিডিয়েট গুডস এটা কিন্তু এইখানকার যারা ম্যানুফ্যাকচারার্স বা ব্যবসায়ী যারা এটা ব্যবহার করে তাদের জন্য এটা তারা ইন্ডিয়া আর বাংলাদেশের কস্ট লেভেল কিন্তু মানে প্রোডাকশন কস্ট বেসিস কাছাকাছি, মানে অ্যাটলিস্ট ইন্ডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এদের চেয়ে কম, আবার ডেফিনেটলি ইউরোপ আমেরিকার চেয়ে কম। সেই কারণেই বাংলাদেশি ব্যবসায়ীরা হয়তো ইম্পোর্টটা বেশি করে, এবং এর সাথে সাথে আছে পরিবহন খরচ এবং পরিবহনের সময়। কারণ আপনি জানেন যারা এক্সপোর্টার এইসব কাঁচামাল আনে, এক্সপোর্টারদের জন্য ইভেন ডোমেস্টিক মার্কেটে যারা বিক্রি করে সময়টা খুব গুরুত্বপূর্ণ, নাহলে তাদের বায়ার লস হয়ে যায় বা তাদের মার্কেট লস হয়ে যায়, তাই না? সুতরাং সেই কারণে বাংলাদেশি ইম্পোর্টাররা কিন্তু তাদের উপর নির্ভরশীল। এখন আপনি দেখেন চায়না, পৃথিবীর প্রায় সব জিনিসই তারা বানায় এবং তাদের প্রাইসকে কিন্তু কেউ বিট করতে পারে না। সুতরাং অল্টারনেটিভ তো আছে, কিন্তু চায়না থেকে আনতে পরিবহন খরচটা একটু বেশি লাগবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু মোর ইম্পর্টেন্টলি বিশেষ করে এক্সপোর্টারদের ক্ষেত্রে পরিবহন সময়টা একটু বেশি লাগবে ইন্ডিয়ার তুলনায়, যেহেতু ইন্ডিয়া একেবারে পাশের দেশে। সেই সব বিবেচনায় হয়তো ইম্পোর্টাররা এখনো ইন্ডিয়া থেকে আনাটাকেই শ্রেয় মনে করছে। এখন এখানে দুইটা সলিউশন পলিসি সাপোর্ট। একটা হলো যদি আপনি অন্য দেশ থেকে আনতেই হয় সেই সব দেশের সাথে একটা রাষ্ট্রীয় পর্যায়ে বা আমরা দ্বিপাক্ষিক বিষয়ে কিছু আলোচনা শুরু করা দরকার, যে আমরা তোমাদের সাথে ট্রেড এনগেজমেন্ট বাড়াতে চাই এবং ট্রেড এনগেজমেন্টের মধ্যে এই প্রোডাক্ট যেমন পেঁয়াজের তো আমি মনে করি করাই উচিত, আমাদের অপশন বাইর করা উচিত, অ্যাডিশনাল অপশন। ভারত থেকে যেটা আসবে আসবে, কিন্তু আপনারা দেখেছেন ইভেন আওয়ামী লীগের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক ছিল ওই সময়ও, প্রায় বিভিন্ন তাদের ইন্টারনাল কারণে পেঁয়াজ এক্সপোর্ট রেস্ট্রিকশন দিত, তো তখন তো আমরা বিপদে পড়ে যেতাম। জি জনাব মাস্টার রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সময় স্বল্পতার জন্য আমরা আর আলোচনাটা এগোতে পারছি না। আমাদের সঙ্গে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের নানা বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন বাংলাদেশ পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ।